মহানবী হজরত মুহাম্মদের সুন্নাহ ও জীবন দর্শনের আলোকে কুরবানি সম্পর্কিত 50টি গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা নিচে তুলে ধরলাম। কুরবানির মাধ্যমে নিজের নফসের পশুত্বকে বিসর্জন দেওয়ার শপথ নিতে হয়। এটি আল্লাহর হুকুম পালনের চূড়ান্ত আনুগত্যের পরীক্ষা। কুরবানি ইব্রাহিমের সেই মহান ত্যাগের স্মারক, যা আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রতীক। কুরবানির মূল লক্ষ্য কেবল রক্ত বা মাংস নয়, বরং অন্তরের তাকওয়া বা আল্লাহ ভীতি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই কুরবানি করতে হবে। 6টায় কুরবানি অহংকার ও আত্মম্ভরিতা দূর করে বিনয় জাগ্রত করে। 7 সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, ওয়াজিব। কুরবানির মাধ্যমে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা হয়। এটি পরোপকার এবং অভাবী মানুষকে সহায়তার একটি মাধ্যম। কুরবানির প্রতিটি কাজের সাথে নিয়তের বিশুদ্ধতা জরুরি। কুরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত এবং সুস্থ সবল। ল্যাংড়া বা খুঁড়িয়ে চলে এমন পশু কুরবানি করা যাবে না। রুগ্ন বা দুর্বল পশু কুরবানি করা উচিত নয়। অন্ধ বা কানা পশু কুরবানি জায়েজ নয়। কান বা লেজ কাটা পশু কুরবানির অযোগ্য। দয়াশীল হতে হবে, পশুর প্রতি কোনোভাবেই নিষ্ঠুরতা দেখানো যাবে না। জবেহ করার সময় পশু যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। জবেহ করার ছুরি আগে থেকেই ভালো মতো ধার দিয়ে নিতে হবে। এক পশুর সামনে অন্য পশুকে জবেহ করা অনুচিত। পশু জবেহ করার স্থান ও সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের হাতে জবেহ করা উত্তম যদি সম্ভব হয়। জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা আবশ্যক। আল্লাহর নামে জবেহ করা ঈমানের দাবি। কুরবানির পশুর রক্ত বা কোনো অংশ অপবিত্র নয়, তবে পরিচ্ছন্নতা জরুরি। 25 কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 26 নিজের পরিবার ও আত্মীয় স্বজনকে আহার করানো। অভাবী ও দরিদ্রদের মাঝে গোশত বিতরণে অগ্রাধিকার দিন। যারা চায় না তাদেরও খুঁজে বের করে গোশত দেওয়া আরও ভালো। 29 কুরবানির মাংস অমুসলিম প্রতিবেশীকেও হাদিয়া হিসেবে দেওয়া যায়। 30 কুরবানির চামড়া বা তার বিক্রয়লব্ধ অর্থ গরিবদের মাঝে বিতরণ করতে হয়। 31 প্রদর্শনী বা দেখানোর জন্য কুরবানি করা যাবে না। 32 দামি বা বড় পশু কিনে অহংকার করা থেকে বিরত থাকতে হবে। 33 কুরবানির পশুর বর্জ্য বা রক্ত যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করা যাবে না। 34 জনসমাগম হয় এমন জায়গায় পশুর চামড়া ছড়ানো বা জবেহ করা থেকে বিরত থাকতে হবে। পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা ঈমানের অংশ। কুরবানি উপলক্ষে কোনো প্রকার অপচয় করা যাবে না। ধুমধাম ও আড়ম্বরের চেয়ে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে। প্রতিবেশী যেন কোনোভাবেই কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা। ঈদুল আজহার আনন্দ সমাজের সকলের সাথে ভাগ করে নেওয়া উচিত। কোরবানির শিক্ষা বছরের পর বছর ধরে লালন করা প্রয়োজন। হ্যাঁ, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কুরবানির মাধ্যমে নিজের হৃদয়ের লোভ লালসা বিসর্জন দেওয়া, আল্লাহর নির্দেশ পালনে কোনো দ্বিধা না রাখা, নিজের প্রিয় বস্তুকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা তৈরি করা, পরকালীন পুরস্কারের আশা রাখা। হারাম উপার্জন দিয়ে কুরবানি কবুল হয় না, তাই হালাল রুজি নিশ্চিত করা। 46 কুরবানির সময় শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকা। জি, ঠিকই বলেছেন। 48 47 আত্মীয়তার বন্ধন দৃঢ় করার সুযোগ হিসেবে একে ব্যবহার করা। গরিব দুঃখীর মুখে হাসি ফোটানোর মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা। কুরবানি শেষে নিজেকে নতুনভাবে ইসলামের পথে পরিচালিত করার দৃঢ় সংকল্প করা। অবশেষে মনে রাখতে হবে যে কোরবানির আসল উদ্দেশ্য হলো বান্দা এবং সৃষ্টিকর্তার মাঝে সম্পর্ক উন্নয়ন।